নমস্কার আমার সকল প্রতিভাবান বন্ধুদেরকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার ভালো থাকার আরও একটা দিন নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে। আগের দিনের ভিডিওতেই তোমরা দেখেছো যে রাত্রিবেলাতেই আমরা ছোট্ট করে একটা সেলিব্রেট করেছিলাম দিদির জন্মদিনটাকে। আর পরের দিন ছিল শুক্রবার 23শে জানুয়ারি, যেদিনকে আমার দিদির জন্মদিন। তো সকালবেলা উঠেই মা আর আমি চলে গেছিলাম দোকানে একটুখানি কেনাকাটি করতে দিদির গিফটগুলো। তো আমি দিদিকে দিয়েছিলাম একটা গলার চোকার। আসলে সামনেই আমাদের একটা বিয়েবাড়ি আছে, আমার দিদির যে বেস্ট ফ্রেন্ড তার দাদার বিয়ে। আর বিয়ে আর বউ ভাতে আমাদের দুদিনই যেহেতু নিমন্ত্রণ, তো সেই জন্য দিদির যে শাড়ি জুয়েলারি ও কিনবে ভেবে রেখেছিল, তো তার জন্যই জুয়েলারিগুলো আমরা দিয়েছিলাম। আমরা বলতে আমি আর মা। আমি দিয়েছিলাম এই সেটটা, আর মাকে বলেছিলাম মা তুমি তাহলে এক কাজ করো, ওর তো সেরকম কানের দুল নেই, তো তুমি বিভিন্ন রকম কালারের ভালো ভালো কানের দুল কিনে দাও। তো মা আর আমি ওই জন্য বাজারে গিয়ে এইগুলো কেনাকাটি করে নিয়ে এসেছিলাম। আমি আর মা দুজনেই চুজ করেছিলাম। এই গলার চোকারটা তো আমি দিয়েছি, আর কানের দুলগুলো তোমরা দেখো, নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে। খুব সুন্দর সুন্দর কালার দেখে বেছে এনেছিলাম মা আর আমি, যাতে ও বিভিন্ন শাড়ির সাথে বা চুড়িদারের সাথে কুর্তির সাথে সব কিছুর সাথে পরতে পারে। তো সেই জন্য এই কানের দুলগুলো নেওয়া। 3টে এরকম স্টোনের নিয়েছিলাম, আর একটা নিয়েছিলাম সিলভার, মানে সিলভার বলতে সিটি গোল্ডের যেগুলো সেরকম। ও তো এই গিফটগুলো পেয়ে প্রচণ্ড খুশি হয়েছে। এবার কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানিও যে তোমাদের কেমন লাগলো গিফটগুলো। আর এই দেখো ওর যে বেস্ট ফ্রেন্ডের কথা বলছিলাম লাবণীদিও চলে এসেছে একটা কেক নিয়ে, কিছু চকলেট আর ফুল নিয়ে ওকে সারপ্রাইজ দিতে। আমার দিদি কিন্তু জানতো না যে আজকে লাবণীদি আসবে। বেসিক্যালি ও কিছুই জানতো না যে আজকে আমরা এইগুলোও প্ল্যান করেছি, কারণ ও আর মা আজকে শুক্রবার যেহেতু ওদের একটা ব্রত করে মা সন্তোষী, তো ওরা তো নিরামিষ খায়। আর নিরামিষের মধ্যেও আজকে পনির ছানা এগুলোও খাওয়া যায় না, যেহেতু টক জাতীয় জিনিস বা লেবু দিয়ে কাটানো কোনো জিনিস এগুলো তো খাওয়াই যায় না। তো যার জন্য কিছুই হবে না এরকমই ঠিক ছিল, কিন্তু আমরা ভিতরে ভিতরে এই ছোটোখাটো জিনিসগুলো প্ল্যান করে রেখেছিলাম। আর এই যে ও সারপ্রাইজ দিতে চলে এসেছে ওপরে। আর তোমাদের তো বলেছিলাম দিদি একটা হোটেলে রান্নাবান্না করে নিজেই সব দায়িত্ব নিয়ে, তো সেই জন্যই ও ওপরে কাজ করছিল ওইভাবে। আর আমরা নিচে এইসব করছিলাম। দেখো নিচে যে এত রান্নাবান্না হয়েছে ও কিন্তু কিছুই জানতো না। এইগুলো সব সাজিয়ে দিয়েছিলাম আমি আর লাবণীদি। রান্নাবান্না সব করেছিল মা। আর মেনুতে ছিল পোলাও, 5 রকমের ভাজা, আর এই যে চকলেট, লাড্ডু। অন্য মিষ্টি দেওয়া হয়নি এই কারণে, কারণ ছানার মিষ্টি তো খাওয়া যাবে না আজকে, যেহেতু শুক্রবার ওরা ব্রত করে বলেইছি। আর পায়েস করে দিয়েছিল মা, তার সাথে আলুর দম আর একটু স্যালাড, এই ছিল মেনুতে। আর এই যে কেকটা দেখছো এটা লাবণী দিয়ে এনেছে, কত সুন্দর না কেকটা। কেকটা কিন্তু খেতেও খুব সুন্দর। আমার দিদি কেক কেটেছে কিন্তু কেকটাও খাইনি, কারণ আমি তো বারবারই বলছি ওদের ওই ব্রতটা আছে যার জন্য। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমার দিদি আর মায়ের কিন্তু 16টা শুক্রবার কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য ওরা নিরামিষ খায়। আগে তো ওরা অন্যরকমভাবেই করতো, মানে একদমই কিছু খেতো না, শুধু ছোলা গুড় ছাড়া। এখন নিরামিষটা খায়, যেহেতু উদযাপন হয়নি তাই জন্য এখন যতদিন না উদযাপন হবে প্রতিটা শুক্রবারে ওরা নিরামিষটা খাবে। আমাদের সামনেই উদযাপন আছে, সেই ব্লগ তো খুব তাড়াতাড়ি আসবে। ততক্ষণ তোমরা আমার পেজটাকে ফলো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। টাটা।